সবাই বলে ভালো, আমিও ব্যাংকে ঢুকে মনে করতাম ভালো। পরে বছর 20 কাজ করার পর মনে হলো যে যত ভালো ভাবছি তত ভালো তো না, কথায় কথায় বদলি করে দেয়, কাজের লোকও ভালো। এই করে করে দেখলাম যে কোয়ার্টার কোয়ার্টার দেয়, অনেক ফ্রি বেনিফিট দেয়, এটা ঠিক, হাউজিং লোন, 25 লিটার পেট্রোল, অনেক কিছু দিত। হঠাৎ মনে হলো 60 বছর পরে কি হবে, তখন তো এই কোয়ার্টার কোয়ার্টার ছাড়তে হবে, পেনশন। আরেকটা খারাপ লাগলো যে মাইনে তো ইচ্ছে মতো বাড়বে না, সরকারি চাকরিতে স্কেল থাকে, আমি 8 ঘন্টা কাজ করলে ওই স্কেল, 12 ঘন্টা কাজ করলে ওই স্কেল। আর ব্যাংকের থেকে যদি বাড়িয়ে না যায়, সারাদিন কাজ করবো, তাতে ওই মাইনে বাড়বে না। আর এই সিস্টেমটা সুবিধা কি, ইনকামের কোনো লিমিট নেই, যত ইচ্ছে ইনকাম করতে পারবে, তাই তো, নাকি না? টাকা মানে এখানে কি টাইম, যত টাইম দেবে তত টাকা। অনেকে বলে না লিমিট আছে, কি আমার 1.5 লক্ষ টাকা লিমিট সপ্তাহে। আরে ভাই, আরেকটা সাইড নাও না, 3 লক্ষ লিমিট হয়ে গেল, পড়ে গেল, আরেকটা সাইড নাও, 4.5 লক্ষ লিমিট, আরেকটা সাইড নাও, 6 লক্ষ লিমিট। পৃথিবীতে বোধহয় একমাত্র জায়গা স্মার্ট ভ্যালু যেখানে খুব সহজে প্রচুর প্রচুর ইনকাম করা যায়। এত ভালো জায়গা আমার চোখে পড়ে না, মনে হয় আগামী দিনও আর আসবে না। এইসব যখন প্রথম দিন শুনলাম এত টাকা ইনকাম হয়, এত কিছু হয়, তখন আমি কি করলাম, ডিসকাউন্ট করতে শুরু করলাম, না এত ইনকাম হবে, কম ইনকাম হলেও খারাপ। আমি বলে রাখি 2001 সালে তখন আমার ব্যাংকে মাইনে ছিল 32,000 টাকা। কত? 32,000। আর এই প্রোগ্রাম শুনতে গিয়ে দেখলাম মাসে 6 লাখ পাওয়া যাবে। কোথায় 32,000 টাকা, কোথায় 6 লাখ? তখন বললাম না, 6 লাখ হবে, গল্প দূর, 3 লাখ তো হবে, খারাপ। তখন মানুষের বিশ্বাসের জায়গা পার হয়ে যায়, তখন ডিসকাউন্ট করতে হয়। তারপরে না 3 লাখ হবে না, 6 লাখ হবে না, 3 লাখ, দাম আরো কমানো, 3 লাখ হলেই ব্যাপার। ব্যাংক কোথায় 32,000 টাকা, 32,000 টাকা কিন্তু 2001 সালে বিরাট টাকা। তখন ভাবলাম এই কমাতে কমাতে ঘর থেকে বেরোচ্ছি, 2টো লোক লাগবে, 10টা লোকের নাম মনে পড়ে গেল, কোনো ব্যাপার নয়। এই হোক, মামা করে জয়েন্ট হয়ে গেল। জয়েন করে কতগুলো অসুবিধার মধ্যে পড়লাম। সেটা কি, মান্ডলিতে তো আসার আগে একটা লাইফ থাকে, তো এখানে সব মান্ডলিতে বেশিরভাগ 20-22 বছর ছেলে মেয়ে, নাকি না? মান্ডলি হচ্ছে ইয়ংদের ইয়ে করার জায়গা, চিন্তা করার জায়গা, গ্রিন এজ, তাদের জন্য হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। যাই হোক, এখানে এসে কি হয়, আমাদের প্রথম অসুবিধা কি হয় একটু বলছি। যেহেতু সব ইয়ং জেনারেশন আছে, 22-23 বছর, তাদের মেন প্রবলেম থাকে, তারা আগে একটা লাইফ লিড করেছে, সেই লাইফটা কি, একটু টিভি দেখলো, একটু ফুটবল খেললো, একটু গল্প করলো, একটু আড্ডা মারলো, অনেকে একটু ল্যাপটপও করে ফেলে। যাই হোক, বয়স তো সুন্দর বয়স, একটা 20, 22, 23, 24। তারপরে
ওর ছেলে ওর মেয়ের সাথে পালিয়ে গেছে, বালবাবুর মেয়ের সাথে এইসব নিয়ে আলোচনা, মানে এই ধরনের থাইল্যান্ড এরকম মানে একটা টেম্পোরারি মজার মধ্যে জীবনটা ছিল। মাঠ বলে তো আসা, তারপরে কি মাঠ বইতে ঢুকলো, এখানে আমার আলাদা হলো, এখানে হচ্ছে 4 বেশি, 3B 3C 3B 4 বেশি,